নবীর উম্মত আল্লাহর গোলাম তুফাইল আমর দাউসকে আবু জাহেল ডাক দিয়া বলে, হে তুফাইল আমর দাউসি, তুমি শুনিয়া নাও, মুহাম্মদ, ওই মক্কার মুহাম্মদ বড় পাগল, তার মতো গণক, তার মতো জাদুকার, সে বড় জাদুকার, সে বড় কবিতা আবৃত্তি করতে পারে। হে তুফাইল আমর দাউসি, তুমি খবরদার ওই মুহাম্মাদের ধারে কাছেও যাইবা না। আমি তোমার যে কথাগুলো বলতেছি তোমার ভালোর জন্য বলতেছি, খবরদার ওই মুহাম্মাদের দরবারে যাওয়া যাইবে না। তুফাইল আমর দাউসিকে ওসিহাত করতেছেন আবু জাহেল, মিস্টার আবু জাহেল শয়তান, ডাক দিয়া বলতেছেন, হে তুফাইল আমর দাউসি, মুহাম্মাদের কথা শোনা যাবে না, সে বড় পাগল, সে বড় জাদুকার, তার মতো জাদুকার, সে বড় গণক, তার কাছে যাওয়া যাবে না, তার কথাও শোনা যাবে না, তার চেহারাও দেখা যাবে না, তার কথা শোনা যাবে না। এ নবীর উম্মত তুফাইল আমর দাউসি ডাক দিয়া বলে, হে আবু জাহেল, এটা কেমন ভাবে সম্ভব হয় যে একজন মানুষের কথা শোনা যায় না? মানুষের কথা তো স্বাভাবিক ভাবে শোনা যায়। তুফাইল আমর দাউসি যখন কথাটা বললেন, মিস্টার আবু জাহেল ডাক দিয়া বলল, আমার কাছে কৌশল আছে, আমার কাছে কৌশল আছে, কৌশল অবলম্বন যদি করো ওই মুহাম্মাদের কথা তুফাইল আমর দাউসি তুমি শুনতে পারবা না। বলে কি? বলে কানের মধ্যে তুলা ঢুকা দিতে হবে। বলে আমার কাছে তো তুলা নাই। তুফাইল আমর দাউসিকে ডাক দিয়া বলে, আমার কাছে তুলা আছে। আবু জাহেল বাড়ি থেকে তুলা এবং কষ্টে বেনে কানের মধ্যে তুলা কানের মধ্যে মরায়া ঢুকা দিয়া কষ্টে মেরে দিছে। ইতিহাসের মধ্যে আসতেছে, সিরাতুল মুস্তাফা নামক কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে, ইতিহাস সাক্ষী আছে। তুফাইল আমর দাউসিকে যখন কষ্টে মেরে কানের মধ্যে তুলা ঢুকাইয়া কষ্টে মেরে যখন রাস্তা দিয়া যখন আবু জাহেল বলল, আমি তোমাকে উপকার করেছি, ভালো কাজ করেছি, আবু জাহেল যখন বাড়ির দিকে রওনা হয়, তুফাইল আমর দাউসি রাস্তা দিয়া বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ করে রাস্তার দিকে যখন বাইর হইলেন তুফাইল আমর দাউসি যখন রাস্তা দিয়া বাইর হইতে লাগলেন, মক্কার ছোট ছোট গোলাপান, ছোট ছোট শিশু বাচ্চারা, যুবকরা তাকা দেখে, শিশু মাসুম বাচ্চারা মক্কা শরীফের ভাষায় বলতেছেন যে জুলকুরনাইন যাচ্ছে, অর্থাৎ বয়রা, কানের মধ্যে তুলা ঢুকাইয়া কষ্টে মেরে একজন শিক্ষিত মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়। সবাই হাসাহাসি করে, সবাই টিটকারি করে, কিন্তু আবু জাহেল তো কানের মধ্যে তুলা ঢুকাইয়া কষ্টে মেরে দিয়েছে, মুরব্বি কিছু বলতে পারে না। তুফাইল আমর দাউসি বাড়িতে রওনা হওয়ার পর মাথার মধ্যে চিন্তা আসলো, যেই লোকটাকে মুহাম্মাদের নামে বদনাম দিয়েছে আবু জাহেল, সে বড় জাদুকার, সে বড় পাগল, সে বড় গণক, তাহলে আমি তার কাছে যাইয়া দেখি লোকটা কেমন। তুফাইল আমর দাউসি সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ। তুফাইল বিন আমর দাউসি যখন বাড়িতে রওনা হওয়ার পর বলল, আমি তো একটা শিক্ষিত মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ হওয়ার পর কানের মধ্যে তুলা ঢুকা দিছি, কিছু বলতে পারি না, কিন্তু আমি যে একজন শিক্ষিত মানুষ, আমার তার বিরুদ্ধে তদন্ত করতে হবে, তার কাছে যাইতে হবে, তাকে দেখতে হবে যে সে পাগল কিনা, সে বড় গণক কিনা, সে বড় কবি সাহিত্য কিনা, সে বড় কবিতা অর্জন করেছে কিনা। তুফাইল আমর দাউসি যখন বাড়ির দিকে রওনা হবে, তুফাইল আমর দাউসি যখন চিন্তা নিলেন, বলেন এই দিনের বেলায় যাওয়া যাবে না, কারণ ওই আবু জাহেল যদি আমাকে দেখে ফেলে আমার উপরে অত্যাচার করবে, আমাকে কঠোর ভাবে
আমাকে কঠোর ভাবে শাস্তি দেওয়া হবে, আমাকে তো নিষেধ করে দিয়েছে, কঠোরতার সহিত বলে দিয়েছে। তাতে কি হয়, আমি রাতের বেলায় যাব। ইতিহাসের মধ্যে আসছে তুফাইল বিন আমর দাউসী যখন রাত্র হয়ে গেল, মাগরিবের সময় একটা অন্ধকার হয়ে যায়, অন্ধকারের মধ্যে তুফাইল বিন আমর দাউসী রওনা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করবে। দেখবে মুহাম্মদ লোকটা কেমন, পাগল কিনা, জাদুকর কিনা, গণক কিনা। যখন রওনা হয় তুফাইল বিন আমর দাউসী যখন রওনা হয়, তুফাইল বিন আমর দাউসী যাতাকা দেখতেছে মক্কায় নবী নামাজ আদায় করে, এখন দেখে নামাজ পড়তেছে। আমি তুফাইল বিন আমর দাউসী নবীর পিছনে দাঁড়াইলাম। পিছনে দাঁড়াইবার পর আমি তাকা দেখলাম তুফাইল বিন আমর দাউসী, আমি তাকা দেখলাম নবীর চুলগুলো কত সুন্দর, নবীর পায়ের দিকে তাকা দেখলাম পাটাও কত বড় সুন্দর। শুধু তাই না রে গোলাম, নবীর হাতের দিকে তাকাইয়া দেখলাম হাতটাও আরো সুন্দর। আমি মনে করলাম চেহারাটা কি না জানি সুন্দর, তার কোনো ঠিক নাই। আমি তুফাইল বিন আমর দাউসী রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম। এক পর্যায়ে নবী নামাজ শেষ করিয়া নিজের হুজরার দিকে, নিজের বাড়ির দিকে রওনা হয়। আমি তুফাইল বিন আমর দাউসী রাসূলের সামনে দাঁড়াইলাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। নবীর সামনে যাইয়া যখন দাঁড়াইলেন তুফাইল বিন আমর দাউসী তাকা দেখে আসমানের চাঁদ। রাসূলকে দেখার পরে রাসূল একটা মুস্কি হাসি দিলেন। তুফাইল আমর দাউসী তাকা দেখে একটা আসমানের চাঁদ যেন নিচে নেমে আসছে। বলেন সুবহানাল্লাহ। কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার। যখন চেহারার দিকে তাকাইলেন, ওই যে আবু জাহেল বলেছিল মক্কার মুহাম্মদ কিন্তু পাগল, তার কাছে যাওয়া যাবে না। প্রথম যখন তাকা দেখলেন পাগলের চেহারাটা এত সুন্দর হয় না, পাগলের চেহারার দিকে তাকাইলে এই পাগলটা মানুষটা বোঝা যায়। এবার রাহমাতাল লিল আলামিন নিজের হুজরার মধ্যে, নিজের বাড়ির মধ্যে ঢুকে গেলেন। তুফাইল বিন আমর দাউসী পিছনে 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 যাইয়া হুজরার সামনে যাইয়া দাঁড়াইলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর হুজরার সামনে যাইয়া যখন দাঁড়াইলেন, তুফাইল বিন আমর দাউসীকে ডাক দিয়া বলতেছেন, হে তুফাইল বিন আমর দাউসী, তুমি আমার কাছে আসো। কিন্তু তুফাইল বিন আমর দাউসী তো কানে শুনে না, কানে তো শুনতে পায় না। কানের মধ্যে তুলা ঢুকাইয়া কষ্টে তো মেরে দিয়েছে আবু জাহেল। নবী হাত দিয়ে ইশারা করে ডাকলেন যে আমার কাছে আসো। পাশে যখন বসে বলে, তোমার এই অবস্থা কেন, তোমার কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টে মারছো কেন? বলে মুহাম্মদ, আপনি জানেন না আপনার কথা আমাকে শুনতে দিবে না, আপনার কাছে আমার আশা নিষেধ। আপনি নাকি বড় পাগল, আপনি নাকি বড় জাদুকর, আপনি নাকি বড় গণক। আপনার মতো পাগল এই মক্কায় কেউ নাই। আবু জাহেল বলি আমার কানের মধ্যে তুলা ঢুকায়া দিয়েছে। রাসূল এই কথাগুলো শোনার পর রাসূল ডাক দিয়া বললেন, এই তুফাইল বিন আমর দাউসী, তুমি একটা শিক্ষিত মানুষ আমি জানি, কিন্তু তুমি বলো তো দেখি আমার চেহারার দিকে তাকাইলে আমার কথাগুলো শুনে আমি কি পাগল কিনা? ডাক দিয়া বলে, আল্লাহি, আল্লাহর কসম, আপনাকে দেখে পাগল মনে হয় না। তুফাইল বিন আমর দাউসী যখন রাসূলকে বললেন, বা রাসূল বলল, আমি তোমার কানের মধ্যে যে তুলা ঢুকায়া দিয়েছে, কষ্টে মেরে দিয়েছে, আমি তোমার এগুলো খুলে আলি, তুমি তো কথাগুলো শুনতে পাচ্ছ না। যখন কানের ভিতর থেকে কষ্টে পার তুলাগুলো যখন বাইর করে ফেললেন, বাহির করার পরে রাসূলের তেলাওয়াত শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন সুমধুর কণ্ঠে। শোনার পরে হৃদয়টা গলে গেল, রাসূলের সঙ্গে কথা বলল। এবার ডাক দিয়া বলল, আবু জাহেল তো যেগুলো বলছিল একটারও কথার সাথে কোনো মিল নাই, প্রত্যেকটা কথা দেখি বলেছিল তুমি আপনি নাকি বড় গণক,
আপনি নাকি বড় জাদুকার, আপনি নাকি পাগল, কোনো কথার সাথে মিল হয় না, একটা পাগলের চেহারা এমন হইতে পারে না। এবার সংক্ষেপ করে দেই, সংক্ষেপ কথা হলো তুফাইল বিন আমর দাউসি বলতেছেন, তুফাইল বিন আমর দাউসিকে ডাক দিয়ে বলতেছেন, আমার নবী, এ তুফাইল বিন আমর দাউসি, আমার কথাগুলো শুনলাম, আমার সাথে তুমি যে সময় কথাগুলো বলছো, কথাগুলো শুনলে তোমার কি কোনো খারাপ লাগছে? তুফাইল বিন আমর দাউসি বলে, হুজুর না না, আমার কোনো খারাপ লাগে না, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। রাহমাতাল লিল আলামিন এবার বলতেছেন, তুফাইল বিন আমর দাউসি তুমি শুনিয়া নাও, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেব, তুমি প্রস্তাবটা কি রাখিবা কিনা বলো। বলে, কি প্রস্তাব আপনি দিবেন? বলে, তুমি এই মুহূর্তে আমার হাতে হাত দিয়া ইসলামের কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাইবা, তুমি রাজি আছো কিনা? তুফাইল বিন আমর দাউসি বলে, হুজুর ও মুহাম্মদ, আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার কথাগুলো শুননা, এটা তো আপনার কালাম, এটা আপনার কালাম নয়, দুনিয়ার কোন মানুষের কালাম না, এটা হলো আল্লাহর কালাম। কারণ আমি তো বড় কবিতা আবৃত্তি করি, আমার বাপ দাদা আমার 14 গোষ্ঠী হলো কবিতা আবৃত্তি করতো, কিন্তু এটা তো কোনো কবিতা আবৃত্তি নয়, এটা আল্লাহর কসম, আপনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন, আমি ফেরত দেব না। হ্যাঁ, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন না একবার সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আবু জাহেল, ওদিক থেকে খবর পাইয়া যাইবে। হঠাৎ করে তুফাইল বিন আমর দাউসি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীকে ডাক দিয়া বলতেছেন, ও নবী আমার, আপনি তো আমাকে কালিমা পড়াইছেন, কিন্তু আমার গোত্রে আমার মার কাছে আমি কালমার দাওয়াত দেব, আমার বাবার কাছে কালমার দাওয়াত দেব, আমার বোনের কাছে কালিমার দাওয়াত দিব, আমার বন্ধুদের কাছে আমি কালিমার দাওয়াত দেব, আমাকে এমন একটা পাওয়ার দিবেন, আমার হাত থেকে যেন নূর চমকায়। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার পর বলে, তুমি কি মুজজা চাও, কি চাও? ডাক দিয়া বললেন, নবী আমার, আমি আপনার কাছে এমন একটা জিনিস চাই যেন আমার হাত থেকে যেন নূর চমকাতে থাকে। কি চমকাতে থাকে? নূর যেন চমকাইতে থাকে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনার আমার নবী মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঠাইয়া যখন দোয়া করলেন, ওরে আমার দয়ার মালিক আমার আল্লাহ, আমার এই তুফাইল বিন আমর দাউসি আপনার কাছে যাইতে চাচ্ছে, আপনি ওইটা আমার তুফাইল বিন আমর দাউসিকে আপনি দিয়া দেন। দোয়া করতে দেরি হয়, রাসূলের দোয়া করতে দেরি হয়, হাত নিচে নামাইতে দেরি হয়, তুফাইল বিন আমর দাউসির হাত থেকে নূর চমকাইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, কথাগুলো ভালো করে শুনিয়া যান। এবার তুফাইল বিন আমর দাউসি বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাইয়া কালমার দাওয়াত দেয়, বলে, তোমরা কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করিয়া মুসলমান হইয়া তোমরা কি পাইছো? তোমরা কি পাইছো? এবার ডাক দিয়া বলে, এই যে দেখো, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম কবুল করেছি, আমার হাত থেকে নূর চমকায়। সবাইকে তুমি ডাক দিয়া বলতেছেন, তোমরা কি আমাকে ভালোবাসো না? সবাই বলল, কি বলেন, আপনাকে তো আমরা সবাই ভালোবাসি। এবার বলল, যদি আমাকে তোমরা ভালোবাসে থাকো, আল্লাহ কোরআন সত্য বাণী, আল্লাহ তাআলার রাসূল একজন, আল্লাহ একজন, তোমরা আমার কথা শুনিয়া আমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করতে হবে, রাসূলের কাছে ইসলাম ধর্ম কবুল করতে হবে। মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম তুফাইল বিন আমর দাউসি ওই গোত্রের সমস্ত মানুষদেরকে নিয়া, বহু মানুষদেরকে নিয়া ইসলাম ধর্ম
ইসলামের কালিমার দাওয়াত দিয়া রাসূলের কাছে বহু মানুষদিগকে একত্রিত করে ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনি আপনার হাতে হাত রাখিয়া সবাইকে ইসলামের কালিমা পড়ায়া দেন। যখন ইসলামের কালিমা যখন তুফাইল বিন আমর দাউসী যখন পড়ায়া দিল রাসূলের কথা শুনিয়া, রাসূল যখন বললেন, আচ্ছা আমি কালিমা পড়ায়া দিতেছি, আপনার আমার নবী যে এত পরিমাণ খুশি হয়েছিল ওই তুফাইল বিন আমর দাউসীর উপরে অসংখ্য অগণিত ইহুদি বৌদ্ধ খ্রিস্টান কাফেররা রাসূলের হাতে হাত দিয়া তুফাইল বিন আমর দাউসীর উসিলা করিয়া অসংখ্য ইসলাম ধর্ম কবুল করেছিল। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজেও যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলদেরকে নিয়ে কটূক্তি করবে, আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করবে, বড় বড় কথা বলবে, তাদেরকে মারার জন্য চেষ্টা করবে, পায়তারা চালাবে, আল্লাহ বলেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ বলেন তোদের চেষ্টা, আবু জাহেল তো চেষ্টা কম করে নাই, আবু জাহেল তো বহু চেষ্টা করেছিল রাসূলকে রাসূলের কাছে যাইতে দেবে না, রাসূলের কাছে রাসূলের কথাও শুনতে দিবে না, কানের মধ্যে তুলা ঢোকায়া কষ্টে মেরে দিয়েছিল, তবুও তো আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামের দ্বীন চমকায়েছে তার হাতে হাত দিয়া। ওই গোত্রের সমস্ত মানুষ এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে চান, আমি যদি যাকে হিদায়াত দিতে চাই, হে আবু জাহেল, হে বাংলার জমিনের বেঈমানের দল, তোরা শুনে নে, যতই তোরা চেষ্টা করিস না কেন, তোরা পায়তারা করিস না কেন, তোদের সব বৃথা যাবে, সব নস্বাত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ যাকে হিদায়াত দেব তাকে হিদায়াতের পথ থেকে তোরা এক বিন্দু পরিমাণ তোরা ফেরাইতে পারবি না।